অনেক খাটনি লাগে, অনেক চেষ্টা লাগে, তারপর হয়। চাইলাম করে ফেললাম, এটা তো ডিজে অরুণের ব্যাপার না। দেখ ভাবি, সায়নের যে সুবুদ্ধি হয়েছে এটা দেখে খুব ভালো লাগছে রে। মাকে নিয়ে কন্টেন্ট বানাবো আমার ইচ্ছে ছিল না কোনোদিন। আমি আমার যে মেয়ের সাথেই কথা হয়, মা সেই মেয়েটা কি বলে, বাদ ক্রিয়েটার বা ভ্লগার এটা মানেই সে অভিনয় করতে পারবে, এটা তো আমি নয়। বিয়ে করতে এখন চাইলেই দেওয়া হবে না। অনেক ভালো ভালো অ্যাক্টর আছে, তাদের ফলোয়ার্স নেই বলে তারা পিছিয়ে পড়ে। কাল মাদার্স ডে, আর মাদার্স ডের আগেই আমরা পৌঁছে গেছি এমন একজন মা ছেলের জুটির কাছে যাকে কিন্তু আমরা সকলেই এখন সোশ্যাল মিডিয়ায় দেখি বেশ মিষ্টি দুষ্টু সব রকমের খুনসুটি করতে। সায়ন আবার পশুপ্রেমী এলো কবে থেকে? মানে কেন, কি ব্যাপার বলো তো? আমার সঙ্গে আজকে রয়েছে জয় দাস এবং কুমকুম দাস, দুজনকেই জানাই উই স্পট ইউতে অনেক অনেক ওয়েলকাম তোমাদের। আর একদম। আর প্রথমেই বলি যে যেরকম যদি মাদার্স ডের কথা যেহেতু বললাম, আর কালকেই মাদার্স ডে, তাই এই মাদার্স ডের জন্য মায়ের জন্য কি প্ল্যান করছো আলাদা করে? রোজই মাদার্স ডে না, আমার যে জনারের কন্টেন্ট আর কি, তাদের তো রোজই মাদার্স ডে, আলাদা করে আর কি মানে কি প্ল্যান করবো? মানে আলাদা করে প্ল্যান তারাই করে যারা মাকে সময় দিতে পারে না। আমি মাকে সময় দিতে পারি, আমি তার জন্য ফরচুনেট। সো আমার আলাদা করে কোনো প্ল্যান নেই, আমার রোজই কিছু না কিছু প্ল্যান থাকে। হ্যাঁ, তো ওই আর কি। আচ্ছা, এই যে কাকিমার সাথে তোমার ভিডিওগুলো, আমরা তখন কন্টেন্ট ক্রিয়েশন অনেক ধরনের দেখি। মার মানে মাকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট অনেকেই করে, নিজেরা মায়ের ভূমিকা পালন করেন বা অনেক কিছু, কিন্তু সেই জায়গায় মাকে বসিয়ে বা মাকেও যে একটা কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে ফেলেছো তুমি, সেটার পিছনে কি রহস্য ছিল, কি ভাবনা ছিল সেটা বলো। দেখো, ভাবনা কিভাবে বলবো, মানে আমার শুরুটা অদ্ভুতভাবে আর কি। মানে আমার একটা ভিডিও প্রথম ভাইরাল গিয়েছিল, সেটা হচ্ছে আমাকে একজন 2023 ডিসেম্বরে আমাকে আমার একটা বন্ধু ডার্ক চকলেট গিফট করেছিল। তো আমি সেটা বাড়িতে নিয়ে এসে জাস্ট আমি একটা বাইট নিয়ে আমি ওটা ফ্রিজে রেখে দিই। আমার ভালো লাগে না চকলেট খেতে, খুব একটা ভালো লাগেই না, আমার ডার্ক চকলেট তো আরোই ভালো লাগে না। যাই হোক, তো আমি ওটা রেখে দিয়েছি। মা কখন বার করে ওটাকে একটা বাইট নিয়েছে, নিয়ে এসে এখানে বসে খাচ্ছে, ঠিক এই জায়গাটাতেই আছে ভিডিওটা। তো বসে খাচ্ছে, তো মা একটা খুব অদ্ভুত রিয়াকশান দিয়েছিলেন, মায়ের মনে আছে কিনা আমি জানি না। তো এরকম মুখটাকে কি খেতে, লোকেরা পয়সা দিয়ে কিনে খায়, তো করোনা কিনে খেলেই হয়, এরকম টাইপের এক্সপ্রেশন দিয়েছিল। তো এবার মা বলেছে যে, এবার আমি ভিডিওটা জাস্ট করেছি, এমনিই করেছি, করে টোরে আমি ভাবলাম দেখি ইনস্টাগ্রামে পোস্ট করে দিই, যা হবে হবে দেখি, এমনি মজার ছলে করেছি। মানে ভিউজ আসবে, লাইকস আসবে, আমি সেই জন্য করিনি কাজটা, আমি এমনিই করেছি। মা মাসি পিসি যেমন দেখে সোশ্যাল মিডিয়ায় আমরা পোস্ট করে থাকি না, মিডিয়াতে তো দেখো, যারা সাধারণ মানুষের যেমন প্রোফাইল হয় সেরকম আমারও ছিল, 700-800টা ফলোয়ার যেমন হয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে। তো এবার আমি সবাইকে আলাদা আলাদা করে হোয়াটসঅ্যাপে পাঠাবো, আমি ওভাবে পাঠাইনি, পোস্ট করে দিই, সবাই দেখে নেবে। আমি এবার দুপুরবেলা, তখন আমি চাকরি বাকরি সে অর্থে কোনোদিন করিনি, ঠিক আছে। তো আমি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, শীতকাল, গায়ে লেপটপ চাপা দিয়ে ঘুমিয়েছি। 5:30-6টার সময় ঘুম ভেঙেছে আমার, আমি পোস্ট করেছি 4-5টে নাগাদ করে, আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমটা যখন ভেঙেছে, তখন আমার আইফোনও নয়, কোনো দামি ফোনও নয়, একটা বেসিক ফোন, চাকরি বাকরি করতাম না, বেকার, ফোনও নেই আমার তখন, একটা বেসিক ফোন, হ্যাং করে 10 বার করে লকটা খুলতে হয়। তো ওই ফোনে এবার আমি দেখছি টিং 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 নোটিফিকেশন আসছে। আমি ভাবছি কিছু একটা আসছে হয়তো, এবার ঘুমিয়ে ঘরে একবার খোলার চেষ্টা করছি, যেগুলো খুললো না, লকটা খুলছে না, হ্যাং করছে ফোনটা, অনেকগুলো নোটিফিকেশন ঢুকে গেছে। তো আর দূর পরে খুলবো, ছাতা মাথা কিছু হবে না, কেউ রিল ফিল পাঠাচ্ছে বা কিছু হবে। তারপরে 7টা নাগাদ আমি ঘুম থেকে উঠে দেখছি অনেকগুলো লোক আমাকে দেখাচ্ছে কমেন্টেড অন ইউর রিল, কি হলো ভাই, কি কমেন্ট করছে আমার রিলে? এত খুলে দেখলাম 4টে ছেড়েছি আমি, 4টের সময়, সন্ধ্যে 7টার সময় বোধহয় 3.5 না 4 লাখ ভিউজ হয়ে গেছে। আরে ভাই কি হলো, এটা কেন হচ্ছে এরকম? হ্যাঁ, আমি তখন ভিডিওতে আমি থাকতাম না, মানে ওই ভিডিওতে শুধু মা আছে, মানে আমি জাস্ট ব্যাক ক্যাম্প করেছি, ব্যাক ক্যাম্প করে আমি করেছি কাজটা। ঝাপ বাবা, কি হলো, এইরকম হলো। তারপর আমি আর করিনি, মাঝখানে 2 মাস মতন অফ, কিছু করিনি। মায়ের সাথে একদিন ঝগড়া হয়েছে খাওয়া দাওয়া নিয়ে, তো মা ঘরে রান্না করছে, মুখটা বেজার করে, আমি মাকে গিয়ে এমনি, ওটাও খেলার ছলে এরকম রিপ্লাই, মানে মা কি বলছে সেটা আমি জাস্ট শুট করেছি, ছেড়ে দিয়েছি, কোনো এডিট নয়, কিচ্ছু না, আলাদা করে কোনো ডাব নয়, কিচ্ছু নেই, র ভিডিও একটা করে ছেড়ে দিয়েছি। সেটাও দেখলাম 1 মিলিয়ন চলে গেল। আরে ভাই, এ ভদ্রমহিলাকে নিয়ে এলে তো যাই দেখি তাই করছে। এবার আমার ইচ্ছে ছিল আমি মাকে নিয়ে কন্টেন্ট বানাবো, আমার ইচ্ছে ছিল না মনে, কারণ আমি জানতাম মা একদম আটপৌড়ে ঘরোয়া মানুষ,
মা কি স্ক্রিপ্ট মুখস্থ করে বলতে পারবে? মানে আমি এটা হিউমিলেট করে বলিনি বা আমি ডমিনেট করে বলিনি, কথা না হলো মাকে এটাতে আবার বিব্রত করবো আলাদা করে। হ্যাঁ, আর তাছাড়া আমি তো ঠিক আছে, বিরক্ত হবে এই বিষয়টা যে ঘরের কাজকর্ম ছেড়ে এখন এরকম স্ক্রিপ্ট করতে বসলে। এক্স্যাক্টলি। তো এবার আমি এই করেছি, মা দেখি ওটাও মিলিয়ান, না বাবা বেশ মজা আসছে তো, করি তাহলে। এবার আমার মানে আমার আগের কাজ ক্যামেরা সামনেই ছিল আর কি, আগে আমি কাজ করে শর্ট ফিল্ম বানাতাম, সেগুলো খুব একটা চলেনি। তো তারপরে হয়নি, কেউ চেনে না, এবার ওই মিলিয়ন হলো, খুব মজা পাচ্ছি, করি তাহলে। এবার আমি দেখলাম যে মা সেজে বানাবো না, মা সেজে বানানো এবার আমি দেখছি মা যখন পারছে আমার কাছে অপশনটা আছে, আমি কেন নিজে ওখানে টিপ ফিপ পরে মানে আমি করতে যাবো? মানে আমি একটা ওটা হয়ে গেছে যে মানে যারা করে এই গোছের ভিডিও, আমি তাদেরকে ছোট করছি না মানে, অবশ্যই হ্যাঁ মানে আমার কাছে ওর অপশন আছে, আমি কেন করবো? হ্যাঁ, আমি এবার মাকে নিয়েই জানে বানাই পুরোপুরি। আমি ওই হয়ে গেলাম মানে প্রথম মাকে নিয়ে বানানো ভিডিও বাংলা হয়ে গেল। তাহলে মানে কাকিমা তোমার কি মনে হয়, মানে এই যে তোমার ভিডিও যখনই ছাড়ছে তখনই মিলিয়ন ভিউজ, এর মানে আলটিমেটলি স্টারটা তো তুমি। আর তাও জানি না, লোকে যা বলবে তাই। আচ্ছা, তোমাকে যখন এরকম সবাই এখন দেখছে, এখন তোমাকে মানে ভীষণ ভাবে পছন্দ করে মানুষ, তো এখন কেমন লাগে তোমার? আমার খুবই ভালো লাগে এই যে কথা এটা। হ্যাঁ, সেটা তো অবশ্যই ভালো লাগবে, কিন্তু এই যে মানে আমরা কন্টেন্ট গুলোতে দেখি বেশ মজার তোমার দিক থেকে রিপ্লাই আসে, তো সেগুলো কি তুমি মানে নিজে থেকেই রোস্ট করতে থাকো ওকে, নাকি এমনি তো ওগুলো ওই না, শেখা? কিছু স্ক্রিপ্ট আছে, কিছু নিজে থেকে। মা আমাকে এমনিই রোস্ট করে সারা, এইটা মানে আমি এই লাস্ট আমার মানে ইলেকশন রেজাল্টের দিন যে ভিডিওটা আছে, ওটাতে আমি টিভি দেখছি, মানে এটা তো খুব বেসিক, মানে সবার বাড়িতেই খ্যাক করছে, কারণ মায়েরা তো ইলেকশন বোঝে না, কি রেজাল্ট, কি ব্যাপার, কে আসছে কে যাচ্ছে, মায়ের কাছে কিন্তু ম্যাটারই করে না। মায়ের কি, ওই ডাল ভাত খেলাম, এসি চালিয়ে ঘুমোলাম, ব্যাস, আমারটুকু হয়ে গেলে আমার আর জানার কারোর দরকার নেই। এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। মানে এরা অতটা মানে কি বলবো, মানে গণতান্ত্রিক দিক দিয়ে অতটা সচেতন নয়। তো এবার আমি দেখছি, মা দেখছি কে যাচ্ছে কে আসছে, কি ওইদিকে কে উঠছে, কে এদিকে কে নামছে, এই নিয়ে আমরা হই হুল্লোড় করছি ঘরের ভেতর দাদার সাথে। মা এসে ওটা ভিডিও শুটের আগে, মানে আমি কিন্তু ওটা শুট করবো প্ল্যান করিনি, ওটা ইনস্ট্যান্ট প্ল্যান করেছি আমি বললাম, মা তুমি এই যে আমাকে এগুলো যেগুলো বলো, তুমি আমাকে সেম বলো, আমি ক্যামেরাটা অন করবো। মা বলে বলে দিচ্ছি, কোনো ব্যাপার না, তুমি তো এমনি মান সম্মান নেই কুকুর, হ্যাঁ করছি চল, ওই ভিডিওটাকে দিয়ে এরকম। আমার মানে কিছু থাকে স্ক্রিপ্টে, কিছু স্ক্রিপ্টে থাকে না, ওরা মা নর্মাল বলে, আমি বলি এই একবার বললে আরেকবার বলে আমি ক্যামেরা শুট করবো। আচ্ছা, এই যে এত বিরক্ত বা এত এই যে বকুনি, এগুলো আমরা দেখি এখন খুব মজার ছলে হয়, এগুলো কি ছোট থেকে এরকম মজার ছলেই বকতে? হ্যাঁ, অপমান করে। হ্যাঁ। আর এখন যে মানে যতটা রাগ বা যতটা অভিমান ওর উপরে আমরা ক্যামেরার সামনে দেখি, ছোটবেলায়ও কেমন ছিল? ছোটবেলায় কিরম দুষ্টুমিগুলো ছোটবেলায় করতো? ছোটবেলায় ভীষণ দুষ্টু ছিল, প্রচন্ড পরিমাণে। ও একদম যখন ছোট ছিল তখন ও কি করতো, আমি রান্না করছি, পেছনে জলের বালতি হয়তো রয়েছে একটা, ও রান্নাঘরে দাঁড়িয়ে স্নানটা করে বলতো মা স্নান শেষ। তারপরে থালা বাসন, তারপরে জামা কাপড় যা পেতো নিয়ে গিয়ে গ্রিলের বারান্দাটা আমার, ওখান দিয়ে গিয়ে সমস্ত রাস্তা পেয়ে। এ বাবা, এটা কেন করতে? আমি জানি না, আমার মনে নেই, আমার মনে আছে ঘুড়ি ফুড়ি ওড়াতাম আমি খুব, ঘুড়ি সাইকেল চালানো। আরেকটু যখন বড় হলো তখন ঘুড়ি সাইকেল, আরেকটু যখন বড় হলো তখন মোটর বাইক, এইসব করছে। মানে সবসময় চিন্তায় ফেলে রেখেছে তোমার? সবসময় ওই সেই চিন্তার বহিঃপ্রকাশগুলো যখন এখন ক্যামেরার সামনে হয়, তাই জন্য এতটা ফ্লুয়েন্ট ভাবে চলে আসে ওইগুলো, তাই তো? মা আমাকে মানে সামলাতে মা মানে তিক্ত হয়ে গেছে, আমাকে অসুস্থ করে দিত, আমার হাই প্রেশার, তার উপরে আমাকে চিৎকার করিয়ে বকিয়ে আমাকে মারতো। আবার কি করতো ভয়াবহ যেটা, ও ব্রিজেতে বন্ধুদের সঙ্গে মোটরবাইক নিয়ে স্টান্ট করছে, সামনের চাকা উঠিয়ে। সেগুলো তোমার কাছে খবর আসতো কি করে? খবর পেতাম আমি, আমাকে সবাই তো চেনা জানা, তারা এসে বলতো আপনার ছেলেগুলো করছে। তারপর ওটা 2010-11 হবে, হ্যাঁ? 2009-10। ওইরকমই ওর দাদাকে আমি বলতাম যে তুই ওকে কিছু বলতো, আমার কথা শুনছে না। বাবাও বল, বাবা তারপর বাবা তখন বেঁচে আছে, ওর বাবাও বকতো। আচ্ছা, দাদার পেছনে কখনো আপনাকে চিৎকার করতে হয়নি? দাদা খুবই শান্ত। হ্যাঁ, দাদার দুষ্টুমি দাদার অন্যরকম ছিল, সে ক্রিকেট খেলতে চলে যেত দূরে দূরে মাঠে, আমায় জানাতো না কোথায় যাচ্ছে, বলতে এই বিবেকানন্দ স্কুলের মাঠে। ওমা শুনছি সে কোথায় চলে গেছে, ট্রেনে চেপে। ট্রেনে চেপে চলে গেছে? মানে ছোট থেকে ছেলে, মানে দুই ছেলেকে মানুষ করা নিয়ে যা যা রাগ, যা যা বকুনি, যা যা ছিল, সেগুলো সব এখন স্ক্রিপ্টে চলে এসেছে, তাই তো? হ্যাঁ, জাস্ট ট্রান্সফার হয়েছে বিষয়, রাগ ট্রান্সফার। আচ্ছা, এখন তো
জিনিসগুলো অনেক বদলে গেছে, এখন সারাদিন ছেলের সাথে কাজ করা হয় এবং এটা সত্যি একটা অন্যরকম ব্যাপার। কারণ আমরা নর্মালি জানি যে ছেলেরা বড় হলে তারা বাইরে চলে যায় কাজ করতে, তাদের সাথে মাদের দূরত্ব আরো বাড়ে। সেই জায়গায় এখন একসাথে কাজ হচ্ছে, মানে দূরত্ব বাড়ার জায়গায় মানে ছেলের কম্পেনিয়ন বলা গেলে সেটা আপনি। তো সেইটা আমার এখানটা কথা বলি, আমার ছোটবেলায় দূরত্ব ছিল, এখন দূরত্বটা কমে গিয়ে গুরুত্বটা বেড়ে গেছে। ওকে ছোটবেলাতে সেরকম পাওয়া যেত না, পড়তে স্কুল গেল, সেখান থেকে এসে পড়তে যাওয়া, তারপরে আবার যখন কলেজ গেল কলকাতায়, সেখান থেকে এসে আবার পড়তে যাওয়া, ওকে পাচ্ছি কতক্ষণ। আচ্ছা, দুজনেই যেহেতু মানে দুটোই যেহেতু ছেলে, তাই কখনো ওই কাকে বেশি ভালোবাসে মা এই নিয়ে মারামারি হয়? হয়, এ করে এই কথাটা খালি বলছি, মা সবসময় দাদার সঙ্গে সেফ সাইড খেলে। এই একটু আগেও তো বললাম, একটু আগে বলেছি। কেন তোমার এটা কেন মনে হয় যে মা দাদাকে বেশি ভালোবাসে? ছোট ঘটনা বলি একটা। হ্যাঁ, চিকেন খাওয়া যখন হয় দুপুরবেলা, বাই ডিফল্ট আমার দাদার পাতেই লেগ পিসটা যায়, আমি বুঝি না কেন। ঠিক আছে না, এ কি করে, এ লেগ পিস দিলেও ভালোভাবে খায় না, ফেলে দেয়। ওই জন্য আমি ওকে দিই, ও খেতে শিখেছে, এ কিচ্ছু খেতে শিখেছে, কোনো জিনিসই সে খায় না। এর খাওয়ার মধ্যে হচ্ছে চিংড়ি মাছ আর মুরগির মাংস, এই আর খাসির মাংস খুব একটা পছন্দ করে না, আর ডিম, চাল, এইগুলো তার বাজে খাওয়া সবসময়। আর লুচি, সকালের জলখাবারে লুচি আর নয়তো চাও, এইসব খাওয়া তার। তোমাকে রান্না করে খাওয়ায় কি? হ্যাঁ, আমি যখন খুব অসুস্থ হয়েছিলাম, ওর বাবা মারা যাওয়ার পর আমার নিউমোনিয়া হয়েছিল, সেই সময় আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম। তারপর সেখান থেকে বাড়ি আসার পর ওরা দুজনে আমায় খুব পরিচর্যা করেছে। ও থাকতো অফিসে, সকালবেলা যেটুকু সেটুকু ও করে দিয়ে যেত, তারপরে এ আমার পেছনে খাওয়া দাওয়া, ফলের রস, সমস্ত কিছু। আচ্ছা, মানে ছেলে তাহলে ভালো রান্না বান্নাও করে খাওয়াতে ও পারে? খুব ভালো রান্না করে। দাদার কথা বলছি। আচ্ছা, হ্যাঁ, আর এখানে ভাতটা ভালো করছে। ভাতটা কিন্তু করা সব থেকে আমি সবচেয়ে কঠিন কাজগুলোই পারি, সবচেয়ে ইজি কাজটা পারি না আমি। আর ভাতটা করে ও যদি কোনদিন ভাত করতো, উপরটাও ঠিক মতো দিতে পারে না, একে ডাকতো, ভাই আছে একটু উপরটা দিয়ে যাও। আমি ভাত উপর হেভি দিতে পারি, সত্যিকার মানে সেরা উপর দিয়ে। হ্যাঁ, ভালো দেয়, মেয়েদের মতো। মেয়েদের মতো। তাহলে তো মানে তোমার জন্য তো ভালোই, তাহলে সব রকম গুণ পাচ্ছো, প্লাস বাড়িতে পাচ্ছো ছেলেকে। হ্যাঁ, তা পাচ্ছি। খুব মজায় আছে। আচ্ছা, তাহলে ছেলের মানে যদি আমি তোমাকে বলি যে ছেলের দুটো গুণ বলতে আর দুটো দোষ বলতে, তাহলে সেটা কি হবে? দোষে যে কথা শোনে না, তারপরে ভীষণভাবে কি বলবো ওটাকে, গুছিয়ে রাখা শেখেনি। ধরো স্নান করতে গেল বাথরুমে, সেখানে গিয়ে ওইখানে কলের ওপর গামছা, বাথরুমের ভিতরে প্যান্টটা জলের মধ্যে ডুবিয়ে দিয়ে পালিয়ে এসেছে। এটা কি থাকবে এই কথাটা? পুজো করতে গেছে, সেখানে ঠাকুরের যে ভোগ দিয়েছে সেগুলো কোন তুলে না, যদিও বা তোলে থালাগুলোকে ধোয় না। আসন পেতে যেটা পুজো করেছে আসনটা তোলে না। ওর দাদা অনেকদিন বলে, ভাই এগুলো করিস না, এগুলো করা কিন্তু খারাপ রে, তুই এগুলো করবি না। তুমি হাড়ির খবর দিচ্ছ কেন? ওই কথা শোনে। তারপর খেয়ে দিয়ে পালায়, থালাটা তুলে না। আমি যদি বলি থালাটা রান্না করে অন্তত সিঙ্কের উপর নিয়ে যায়, না, ওর দাদা ওকে ওর থালাটা নিয়ে যাবে। তোমার দুটো দোষ বলতে বলেছি। অনেকগুলোই দোষ। গুণ দুটো কিন্তু এখনো বলেনি, নেই। দোষ দিয়ে শুরু করলো, নেই, দোষ নেই। দিয়েই বলে যাচ্ছে। নেই। আর গুণ গুণ বলো। গুণ ভালোই আছে। ও আলাদা করে বলছে, এবার তুমি ঘুমটা বলো। গুণ হচ্ছে আমাকে ভালোবাসে দুজনেই প্রচন্ড, এও ভালোবাসে আমাকে খুব, এটা ওটা চাইলে এনে দেয়, ও দেয়, ও তো আগে দেয় বড়টা। আর কি করে, আমাকে এমনি খুব ভালোবাসে, ভালো কাপড় টাপড় এনে দেয়, ও দেয়, এও দেয়। হয়তো চোখে লেগে গেল, মা তোমার জন্য একটা ভালো চটি এনেছি, তোমার জন্য একটা ভালো শাড়ি এনেছি, মল ফলে গেলে কলকাতায়। না, তবে কিন্তু গুণ কিন্তু বলেনি না কিছু। না না, এতক্ষণে কিন্তু যা বলেছে তাতে কিন্তু আমার মনে হচ্ছে যে জয় দা ঠিক বলেছে যে তুমি বড় ছেলেকে বেশি ভালোবাসো। Prefer করে, prefer করে, এটা prefer করে। কিন্তু ঠিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তারপর নাম, ওর নাম নীলাব্জ, এর নাম জয়ন্ত। বলছে আমার নামটাকে রেখেছে বলো তো, কি বিশ্রী নাম একটা, ওর নামটা কি সুন্দর। ওই জন্য নামটা পাল্টে দিয়েছে, জয় করে রেখেছে না সবচেয়ে। মানে ডাকলাম এটাই, ওইটাই ওর নাম আমি দিইনি, ওরটা দিয়েছে ঠাকুর মশাই পুজো করতে এসেছে, সে ওর নাম দিয়েছে। প্রচুর নাম আমি দিয়ে দিই। হ্যাঁ, বই অন্য নাম হলে নাকি জীবনে নাম করতে পারবো না, সেই জন্য এই নামটা। ঠাকুর মশাই নাম দিয়ে গেছে যে আমার নামটা পাল্টাবেন না। তাহলে এটা তো সত্যি কথা। কি নাম করতে পারলে করে জানি না। নাম তো করেছো, যতটাই করেছো অবশ্যই নাম করেছো। সামান্য। আচ্ছা, এটা তো মা অনেক কিছু একটা বড় লিস্ট দিল, এবার তোমার থেকে জানতে চাই যে তোমার কাছে যদি মায়ের দুটো গুণ আর দুটো
মায়ের দোষ হয় তাহলে ওই মা সেগুলো তো কি? বলি তো দিদি, দাদাকে মা বেশি বলে। না 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 দোষ, মায়ের দুটো দোষ আগে বলি, মায়ের দুটো দোষ আগে বলেছে। মায়ের দুটো দোষের মধ্যে হচ্ছে একটা, তুমি আগে বলো, তুমি কখনো বন্ধুদের সাথে ট্রিপ করেছো বাইরে? না, ও বাবা, তুমি যেরকম মা আমার বাড়িতে ওরকমই মা বাবা ঠাকুমা সবাই আমার মা গেছে। আমাকে আজ অব্দি কোনোদিন সামান্য দীঘা মন্দারমণি তো ট্রিপ করতে দেয়নি, শান্তিনিকেতনও না। আমার মায়ের মধ্যে শান্তিনিকেতনে গেলে আমি অশান্তিনিকেতন বানিয়ে দিতে সো আমাকে কোনোদিন বন্ধুদের সাথে ট্রিপ করতে দেয়নি একটা। আমার মায়েরা, আমার মা আমাকে বিশ্বাসই করে না, কেন জানি না, কোনো কারণ নেই কিন্তু। আর আমার মায়ের, আমার 29 বছর বয়স এখন, আমার এখনো বাড়িতে ফেরার একটা ডেডলাইন আছে মায়ের, হ্যাঁ 9:30 থেকে 10টার মধ্যে। কাজ থাকলে সেটা হ্যাঁ, আলাদা ব্যাপার, ধরো শুট ফুটে আছে তখন 11টা 11:30 বাজে, তাও আমি চেষ্টা করি শুট একটু ফার্স্ট আওয়ারের দিকে রাখার। মানে ধরো না 12:30 1টা থেকে যদি আমি দুপুরবেলা রেখে দিই, তাহলে 7:30 8টার মধ্যে ডান হয়ে গেল, 9:30টার মধ্যে বাড়ি চলে এলাম। কিন্তু কিছু কিছু জায়গায় ধরো এরকম পরপর দুটো শুট রইলো, তখন আমার সময়টা চলে যায় ওখানে, ধরো আউটডোর হয়ে গেল। মায়ের সাথে সেটা নয়, মায়ের সাথে থাকলে 12টা 12:30 হলে কোনো চাপ নেই, কিন্তু একা হলেই কোথায় আছিস রে, ভিডিও কল করতো, সোজা কথা, ওটাই সোজা কথা, ভিডিও কল করতো। কারণ আমি অনেকবার অনেক জায়গাতে ছিলাম, ওই ফোনে ট্রাফিক সাউন্ডটা এরকম লাগিয়ে বলে দিলাম, যদি কোনো কাকিমা দেখে থাকেন, আপনাদের ছেলে বা মেয়ে যদি ফোনে ট্রাফিক সাউন্ডটা চালিয়ে ফোনে বলে যে রাস্তায় আছে, ওটা কিন্তু বিশ্বাস করবেন না, ঠিক আছে? তো এই একটা ধোকা বানিয়েছিলাম, মানে দিয়েছিলাম, ধোকা দিয়েছিলাম। তারপর থেকে বলে যে ভিডিও কল করতো, আর বললাম না, তো ওই কেস খেয়েছি বাড়িতে। এই মায়ের এরা ব্যাপার আছে, আমি বিশ্বাস করে না। তো এই দুটো দোষ বললাম। গুণ হচ্ছে, ভেবে বলবো, দাঁড়াও তুমি আমাকে বলো। না, গুণ, মা হেভি রান্না করে, সবার মাই ভালো রান্না করে, এটা আমার মায়ের কাছে একটা গুণ, আর হেভি রান্না করে, মেন্টাল সাপোর্ট দেয় ভালো। আর পছন্দসই তো রান্না করে দিই। ওই তো বলছি রে, সেইটা ভালো রান্না আর পছন্দসই করে দেওয়া, তার মধ্যে ডিফারেন্স। দোষ আরেকটাও আছে। আমি আমার যে মেয়ের সাথেই কথা হয়, মা সেই মেয়েটা কি বলে, বাজে, ভালো না, এর সাথে বিয়ে দেবো না। না, তবে এই মেয়ের প্রসঙ্গটা যখন তুললে আমার একটা প্রশ্ন অনেক আগে থেকে ছিল, সেটা হচ্ছে পিঙ্কিকে তুমি কেন এরকম বদনাম করে রেখেছো? না, পিঙ্কিটা কিন্তু ইমাজিনেশন ক্যারেক্টার। সায়ন আমার বন্ধু আছে, আমি দেখিয়েও দিতে পারি কে সায়ন, আমি দেখিয়ে হ্যাঁ, মানে দিচ্ছি কে সেই সায়ন। পিঙ্কিকে এত বদনাম করেছো কেন? কোন দিন তোমাকে কোন পিঙ্কি এত কষ্ট দিয়েছিল তোমার জীবনে? না না না, এইটা হচ্ছে সায়ন, এই যে এইটা হচ্ছে সায়ন, দেখিয়ে দিলাম, এইটা হচ্ছে সায়ন, এটা সায়ন আমার খুব ভালো বন্ধু হয়, ভাইয়ের মতন হয় আমার। এই যে দেখেছো দুজনের কানটা ধরেছে। হ্যাঁ, এই সায়ন সত্যিকারের আছে, এক্সিস্ট করে, কিন্তু পিঙ্কি পারাবরিক এক্সিস্ট করে না, এটা আমার ইমাজিনেশন ক্যারেক্টার। এই তো নামটা পিঙ্কি কেন এত? এমনি পিঙ্কি, তুমি পাড়ায় থাকে মাম্পি, পিঙ্কি, চুমকি, এরকম নাম থাকে, তো আমি আমার পিঙ্কিটা বেশ ভালো স্যুট করেছে, পিঙ্কি। ওই জন্য পিঙ্কি নামের মানে যত মহিলারা রয়েছে সবাইকে বদনাম করে রেখেছে। না না, মানে আমার প্রত্যেক পিঙ্কির জন্য আমার কোনো গ্রাজেস নেই, আপনারা সবাই খুব ভালো, আমি খারাপ। সায়নকে তো আমি যা ইচ্ছে তাই। সায়নের বন্ধু আমার কাছে এনেই বলে, কাকিমা তুমি আমাকে আর এরকম করো না, তুমি আমাকে এত বকো কেন গো? অপমানের পর অপমান। আচ্ছা, মানে এই যে সায়নকে এবং পিঙ্কিকে এত বকাবকি করা হয়, তার মাঝখানে কিন্তু আমরা বেশ কিছু জিনিস এরকম দেখতে পাই, একটু ডার্ক জোকসও থাকে। তো মায়ের কাছে এই যে ডার্ক জোকস গুলো, মা কি এগুলো না বুঝে না না করে? না 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 না, মা যে, আমি মাকে বলি, মা এটা তোমার বোঝার প্রয়োজন নেই, তুমি যা শর্টটা দিয়ে বেরিয়ে চলে যাও, কেন না, এটা তোমার বোঝার প্রয়োজন নেই। বুঝতে চান না না, বুঝতে চাইলে আমি বলি, দেখো মা প্রবলেম আছে, তুমি বুঝতে পারবে না, এটা ছেড়ে দাও। আমার ঠিক আছে, কিছু কিছু আমি বুঝি কিন্তু বলি না। এইটা ভালো ছিল। যেমন সেদিনকে ব্ল্যাক ডগ বুঝিনি, কিন্তু আমি বলি না। ও আচ্ছা, বুঝেছি। এখন বলছি ওই ওল্ড মংটা ওল্ড মক। ওই আর কি, হ্যাঁ, মানে মাকে তো সব- আরো কিছু ছিল, সেগুলো আমিও বলতে পারবো না এখানে। না, 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 ঠিক আছে, তাই ঠিক জন্য আছে। ওগুলো সব পিঙ্কি স্পেশাল। পিঙ্কি স্পেশাল, পিঙ্কি মা পিঙ্কিকে বাড়িতে একা রেখে গেছে, ব্যাস। সব আমাকে এগুলো করায়, আমি বলতে সব সব- মানে বুঝি, হ্যাঁ। কিন্তু বাধ্য হয়ে আমাকে করতে না, হয়। অনেকগুলো তুমি মানে বোঝো না, যেগুলো আমি বলি না, আর বলছে না কাকিমা, সেগুলোও বোঝে। আমি জানি না ভাই কতটা কি বোঝে। আচ্ছা, তাহলে মানে এই যে ছেলে এখন পিঙ্কিকে নিয়ে এত মেসেজ করছে, এত পিঙ্কির মেসেজ আসছে, তো আসল কোনো পিঙ্কির মেসেজ কি আসে ছেলের না। ফোনে? অত সাহস নেই, অত সাহস নেই। আচ্ছা, সেই সাহসটা মানে কবে তুমি দেবে? মানে তুমি খুঁজে আনবে পিঙ্কিটাকে? নিশ্চয়ই। না, মানে ভালো কাউকে যদি খুঁজে আনি, মা সেটা অ্যালাউ করবে, আমি জানি, কিন্তু আগে চোখ আমার কাছে- দেখাচ্ছে। আগে আমার কাছে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, তাহলে কেমন বৌমা চাই আজকে একটু ক্যামেরা দাঁড়াও, বড়জন বাকি আছে, এর বৌমা আর পড়ে আছে।
বড়জনের জন্য আরে বৌমা তোমার কেমন চাই? বৌমা আমার ঘরোয়া চাই, যেন আমার সঙ্গে একটুখানি পার্টিসিপেট করে, আমায় যেন একটু ভালোবাসে, এই আর কিছু। তোমার সাথে ভিডিও বানাবে তো? হ্যাঁ, এটা আমার ড্রিম, এটা আমার ড্রিম। আমি সত্যি মানে আমার বিয়ে মানে যদি হয় কোনোদিন ভাগ্যের জোরে, আমি আমার বউকে নিয়ে কিন্তু ভাই ভিডিও বানাবো। সোজা কথা, মা আমি বউ ব্যাস, আর দাদাকেও অ্যাড করে নেবো। আর দাদা যদি বিয়ে হয়ে যায় ততদিন দাদা বৌদিকেও অ্যাড করে নেবো। আমার ফ্যামিলি ভালো লাগে। দাদা এখনো অ্যাড হয়নি কেন ভিডিওতে? ওর হয়নি, ওর ইচ্ছা হয়নি, তাই ও বিয়ের পরে অ্যাড হবে বোধহয়। এবার বিয়ে যদি করে কখনো আমি জানি না, মানে ও এখন বোধহয় ওই সেই বিশ্ব সিঙ্গেল তালিকায় নাম লিখিয়েছে, কি করা যাবে। কিন্তু দাদার বিয়ে না হলে কিন্তু তোমারটাও হচ্ছে না, সেটা না না হয়ে যাবে, আমি মানবো না। এই দেখো, না আমি মানছি না, মানবো না, কোনো কথা হবে না। না না প্রথমে এক, তারপর দুই, প্রথমে কি কেউ দুইটাকে তুলে দেয় উপরে? না, আমি কি করবো? তাই জন্য যদি বিয়ে না করে আমি বসতে কোনে নি। আজব তো। মানে ও বিয়ে করতে চাইছে? না এখন চাইছি না, বছর দুয়েক পরে চাইছি। বিয়ে করতে এখন চাইলেই দেওয়া হবে না। আরে দাঁড়াও, আরে মানে আমাকেও কেউ পছন্দ করুক, মানে আমার প্রেম ভাগ্য খুব খারাপ তো, আগে হোক পছন্দ আমাকে কারো, মায়ের তারপর কিছু বলার আছে বোধহয় তোমার হ্যাঁ, একটা বাজে কথা খারাপ বলবো, নিয়ে। একটা বাজে কথা বলবো। না, বাজে কথা কিছু বলবো না আমি। ভালো কথাও কিছু বলা, তাহলে তুমি নেক্সট প্রশ্নে চলে যাও। না না, বলো কাকিমা কি বলতে চাইলে? মানে ও বলছে প্রেম ভাগ্য খারাপ, মানে কিন্তু এর আগে ট্রাই করে দেখেছে। হ্যাঁ দেখেছি, টেকেনি কেউ। তো কি করে টিকবে? মা তার সাথে কথা বলে তাকে বলছে আমি কি বলবো, আর আমি ক্যামেরায় কি করে বলবো, বাথরুম করে জল দিই না, স্নান করি না, মানে আমি সত্যি শীতকালে একটু স্নানটাকে অ্যাভয়েড করি। ভিডিওতে দেখেছিলাম, এগুলো কি সত্যিকারেও করেছে? হ্যাঁ, আমার স্নান করতে খুব একটা ভালো লাগে না না, তুমি সত্যিকারে করেছো কিনা, মা কি সত্যিকারে হ্যাঁ, করেছে? হ্যাঁ, তোমার হ্যাঁ, মানে হ্যাঁ, প্রেমিকাদের কাছে হ্যাঁ, কি বলেছে? হ্যাঁ। প্রেমিকা কি, ডেটিং ফেজ চলছে ধরো, টকিং ফেজ চলছে ধরো, আচ্ছা মানে কথা হলেই ডিরেক্ট বলে দিয়েছে, ডিরেক্ট বলেছে ও স্নান করে না, বাথরুম করে জল দেয় না, তার সঙ্গে গা ময় গন্ধ, দাঁত মাজে না, এসব কাছে বলে না, দিলাম। করে দাদা, আগে আমি কাজটা, এখন আমি আর পারি না করে। বলছে। আমি আর কি বলবো। এটা কি ভালো? একটা রুমাল জীবনে গেছে। আচ্ছা, এই যে মা এত অপমান করছে বন্ধুদের কাছে, সোশ্যাল মিডিয়া যখন ছোটবেলায় পেরেন্টস মিটিং হতো তখন মা গিয়ে কি করতো? না, আমার পিটিএম খুব একটা হতো না, কারণ আমার বাংলা মিডিয়াম স্কুল ছিল, বিবেকানন্দ স্কুল ছিল, হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন, ওইখানে গার্জেন কল হতো, পিটিএমটা ছিল না, ঠিক আছে? তো গার্জেন কল হলে? গার্জেন কল হতো কেন? গার্জেন কল হতো তার কারণে আমি ভীষণ পাকা ছেলে। আমি ক্লাস 9-এ পড়তেই ট্যাটুটা করিয়েছিলাম, পুরো নামটা লেখাতে গিয়েছিলাম, ঠিক আছে? পয়সা কুলোয়নি, ওই জন্য 3টে অক্ষর লিখে চলে এসেছিলাম, ঠিক আছে? তো ওই তখন স্যার ডেকে পাঠালেন মাকে, আপনার ছেলে সব হাতের মধ্যে উল্কি, ট্যাটু না তো মানে একটা বয়সের কাছে, একটা এর কাছে, মানে এই জেনারেশন, আমাদের জেনারেশনের কাছে ট্যাটু, আমাদের 3-4 জেনারেশন আগে যদি তুমি চলে যাও, দু জেনারেশন আগে যদি তুমি চলে যাও, এটাকে বলা হতো উল্কি, ঠিক আছে? তো আপনার ছেলের উল্কি করে এসছে হাতের মধ্যে, আর বাজে দেখতে লাগছে, হ্যান লাগে ত্যান লাগছে, ওই মুছিয়ে আনবেন এগুলো। আর আমি এটা মুছবো আর কি করবো? দুটো করেছে, হ্যাঁ এইসব আমার একটু আমাকে না জানিয়ে করে এসছে যখন, তখন তো হয়েই গেছে। আসার পর কি রিয়াকশন ছিল? জুতো ফুটো ছুটতো আর কি। আসার পরে বকাবকি করেছি, চেঁচিয়েছি, কোনো তো লাভ হবে না, তখন তো হয়ে গেছে কাজটা। আর স্কুলে একবার প্রচন্ড দুষ্ট ছিল, বললাম না, স্কুলে একবার কি করেছে, একটা ছেলে কি ওর সঙ্গে ঝগড়াঝাটি হয়ে মারামারি হয়েছে, খানিকটা বালি নিয়ে এসে তার চোখের মধ্যে ছুঁড়ে দিয়েছে। হেডমাস্টার মশাই কল করে নিয়ে গেছে ছেলেকে, ওকে, ওই ছেলেটাকেও ডেকেছে, আমাকেও ডেকে নিয়ে গেছে। হ্যাঁ দেখুন আপনার ছেলে এরকম করছে, ওর চোখটা যদি অন্ধ হয়ে যায়, আমি ওর বাবা মার কাছে কি বলবো? আমি আমার এ থেকে হেডমাস্টার মশাই বললেন যে আমার যা করার কথা আমি সেটাই করে দিচ্ছি, ও 7 দিন সাসপেন্ড থাকবে, আসবে না স্কুলে, মর্নিংয়ে পড়তে থাকবে, ক্লাস 4। 4-এ এরকম করেছে? আমার রাগ একটু বেশি ছিল ছোটবেলায়, এখন আর নেই। সেটা কমে গেছে? 7 দিন গেল না, তারপর পাঠানো। মানে হয় না হলে আবার খুব থামতে অসুবিধা হয়। আচ্ছা, এই যে মা এত বকাবকি করে, তো মানে মারধর করে বলেছে, তোমার মনে আছে ছোটবেলা থেকে এখন অব্দি এমন মানে এক্সট্রিম মার বা কিছু, সেটা কি হয়েছে? বা মায়ের মা মারতে গেলে তার মায়ের সঙ্গী কি থাকতো সবচেয়ে বেশি? ফুন্তি ঝাঁটা ফাটা, জুতো, এগুলো বেসিক। আমার একটা ঘটনা মনে আছে, আমার একটা মঙ্গলবার পড়া থাকতো, মঙ্গলবার আমি স্কুল যেতাম সকাল, প্রথম আমার ভূগোল পড়া থাকতো স্টেডিয়ামের এখানে সত্যজিৎ স্যারের কাছে, ভূগোল পড়া থাকতো 7টা থেকে 7:45, 10:15 পরে স্কুল চলে যেতাম, ওখান থেকে ডিরেক্ট স্নান করে বেরিয়ে যেতাম। তো এরকম একটা মঙ্গলবার ছিল, সেদিনকে আমি গোটা দিনটা প্রথমে ভূগোল কোচিং কাট মেরেছি, স্কুল বাঙ্ক মেরেছি, তারপরে আমার ফিজিক্যাল সায়েন্স পড়া থাকতো সেটা বাঙ্ক মেরেছি, রাত্রিবেলা বাংলা পড়া থাকতো সেটা পুরো বাঙ্ক মেরেছি। এত
এতগুলো বাং মেরে কি এতগুলো বাঙ্ক মেরে আমি ঘুরেছি বন্ধুদের সাথে, মানে ঘুরেছি বলতে কি কিরকম, প্রিন্সেপ ঘাটে একটু ঘুরেছি, বিকেলবেলা স্টেডিয়ামে এসে খেলেছি, ক্রিকেট খেলেছি, তখন স্টেডিয়াম খোলা ছিল, এখন আবার খোলা আছে, যাই হোক, তো খেলেছি, ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, এসব করেছি। তারপরে সেটা জানতে পেরেছিল? হ্যাঁ, মানে জানতে পারার ওই পরে ব্যাগের ভেতরে, রিঅ্যাকশনটা কি ছিল? ব্যাগের ভেতরে আমার ওই ঘেমো গেঞ্জি উদ্ধার করা হয়েছিল। আর এবার গিয়ে দেখছি তুমি আর অর্ঘ্যর মা বোধহয় গিয়েছিলে মানে ফিজিক্যাল সায়েন্স স্যারের কাছে, এবার মায়েরা মাইনে দিতে গেছে। এবার সেদিনকে ঘটনাটা মানে এক্সেসিভ, মানে জল ভাতের মতন কেস খেয়ে ফেলেছিলাম। গেছে, এবার আমরা না ছোটবেলা আমাদের কাছে অতটা, এখনকার বাচ্চাদের কাছে যেমন টাকা দেয় মা বাবা, আমাদের সময় ওটা ছিল না, ওই যে 5 টাকায় একটা বাপুজি কেক, 2 টাকা হাতে সাইকেলে হাওয়া দেবো 2 চাকায়, এই 7 টাকা দিয়ে বলতে যাও চলে যাও, আর কোনো এক্সেস সেগুলো টাকা জমিয়ে জমিয়ে যেটা না হতো। না, কোথায় যাও, খিদে পাচ্ছে হ্যাঁ, ঠিক আছে, সেটা তো আমার খেতেই খেয়ে হবে, নিচ্ছো, হ্যাঁ। ঠিক আছে, মানে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তুমি বুঝবে না না না, এবার বুঝবে না, বাংলা আমাকে মিডিয়ামে 10 দুঃখ টাকা, আছে। আমাকে 10 টাকা খেতে দিলে আমি সেটা খেতাম না দুপুরে, আমি ও আচ্ছা। বন্ধুদের টিফিন গুলো খেতাম, বাহ, তারপরে বাহ, 10 টাকাটা গুছিয়ে বাহ। রাখতাম। না আমাদের বন্ধুদের তারপর টিফিনে খাবো জমতো। ওগুলোও তো হাবাইতা, ওগুলোও তো খেতে পায় না, হা করে আছে, ও আবার তাকিয়ে আছে আমি কখন আসবো সেটার জন্য, আমি কখন এসে খেতে দেবো। আমার একটা খুব ভালো বন্ধুর মা, দেখি ওনারা গিয়ে দাঁড়িয়ে আছে স্যারের কোচিংয়ের সামনে, কি রে তোরা পড়তে যাস না? আমতা আমতা করছি, স্যার বলছে যে মাইনে দিতে গেছে, বলছে তো 7 মাস ধরে পড়তে আসেনি। আমি না কোন দিকে যাবো, মানে সত্যি 7 মাস যাও? সত্যিই যায়নি, 7 কি উনি ভুল হিসেব করেছেন, 9-10 মাস যায়নি, কোনোদিনই পড়তে যায়নি। স্যার বলছে আমার কাছে পড়ে নাকি, আপনি মাইনে নিয়ে এসছেন, মানে মাইনেগুলো আমাদের পকেটে ঢুকতো, মানে ওটা দিয়ে আমরা ক্রিকেট খেলতাম, তখন আমাদের খুব টুর্নামেন্ট হতো, ক্রিকেট টুর্নামেন্ট হতো, হ্যাঁ। ওখানে চাঁদা দিতাম, বল কিনতাম, এইসব করে টাকা চলে যেত। কচুরি সিঙ্গারা খেতাম আমরা, খুব 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 আমি খেতে ভালোবাসি, খুব দুষ্টুমি খেতাম করতে সব। ঠিকই কথা, কিন্তু পড়াশোনায়ও ভালো ছিল, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছে, ভালো মার্ক, উচ্চ মাধ্যমিক, মানে আমি আমি ওই আমি জন্য পার পেয়ে যেত। আমি আমি পড়াগুলো বাঙ্ক করতাম ঠিক, মানে আমি ফিজিক্যাল সায়েন্স কিন্তু ক্লাস 9-10 একাই পড়ে পরীক্ষা দিয়েছি, কারণ আমি তো টিউশন পড়তে যাইনি তো, টিউশনের টাকাগুলো তো পকেটে থাকতো। আমি নিজেকে নিজে পড়িয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিয়েছি, ওই ভাই। কিন্তু ওগুলো নিজে বাড়িতে ম্যানেজ করতে হ্যাঁ হবে। হ্যাঁ। আর সেটার পরে রিঅ্যাকশনটা কি ছিল মা যখন জানতে পারলো? মা তো মানে সেই কাঁদো কাঁদো একটা অবস্থা, মানে মারবে কি, মানে সেই কাঁদতে কাঁদতে মারছে, হ্যাঁ মানে ইমোশনাল ছেলে হয়ে গেছে। খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আমার জীবনের কিচ্ছু হবে না, মানে একদম শেষ, হ্যাঁ সন্ত্রাসবাদী লাস্টে আমায় বলছি, আমি এবার পাপ করে ফেলেছি, আমি যা বাবা কি করলাম রে ভাই। ওই আমার বন্ধুটার বাড়িতেও সেম, আরো সব বন্ধুদের মায়েদের মধ্যে সার্কুলেট হয়ে গেল বিষয়টা, তারাও যে এবার check তোমরা করতে আমাদের লাগলো। ছেলেগুলো কিন্তু চেক করো, এই 2টো পচা আলু আছে এখানে, তারাও চেক করলো, তারা প্রত্যেকে, ওটা আমাদের গোটা গ্রুপটা 30-40 জনের সবাই কেস, সবাই মার খেলো। মানে কেস, মানে বাণিজ্য লাগে। আর এখন ছেলেকে দেখে কেমন লাগছে, এখন যে মানুষ এত চিনছে, সবাই কাজ করছে, ও এত ভালো সবার কাছে যাচ্ছে, মানুষের কাছে এত কাজ পৌঁছচ্ছে, মানুষ এত ভালো ভালো রিভিউ দিচ্ছে, তাতে অবশ্যই তোমার ক্রেডিট তো রয়েছে, সেগুলো তুমি পাচ্ছ, তার সাথে ছেলেও, তো এখন সব মিলিয়ে মানে কেমন লাগে? ভালোই লাগে এখন। ছেলেকে এখন কি মনে হচ্ছে? ছেলেকে মনে হচ্ছে সারা জীবন যেন, আমার ইচ্ছে ও একটা যেন কোনো আর কি সিনেমা হোক, কি বলে ওটাকে, ভাবো, ভেবে বলো, তাহলে আমি কেন বলবো, সিরিজ, হ্যাঁ সিরিয়াল হোক, এসবে সিরিয়াল, হ্যাঁ এসবেতে যেন চান্স পায়, কাজকর্ম করতে পারে, কারণ এইদিকে যখন গেছে ও চাকরি বাকরি করবে না, ওর ইচ্ছে নেই। আমি অনেকদিন ধরে এটা করছি, মানে আমার 2013 থেকে আমার প্রথম কাজ, লোক তো এখন আমাকে দেখছেন 2013 থেকে শর্ট ফিল্মস বানাই, 2013 থেকে, এখন কোথায় অনেক, ওর ছোটবেলা থেকেই এইসব দিকে, মানে আমি অনেস্ট এইটাতেই, মানে আমি আর কোনো কিছুতে অনেস্ট না। মানে তুমি প্রথম থেকেই ক্যামেরার সামনে হ্যাঁ, কাজ হ্যাঁ, করতে হ্যাঁ, পছন্দ করো। হ্যাঁ। আচ্ছা শুধু ছেলে, মানে তুমি সিনেমা বা সিরিয়াল বা সিরিজে যেতে চাও না? তাহলে এই জুটিটাকে, না, কোনোদিন এইটুকু যে আসতে পারবো তা তো আমি জানি না, ও আমায় নিয়ে এসছে, একদম। ফার্স্ট হচ্ছে দিদি নাম্বার 1, সেখানে যাওয়া, অত বড় স্টেজেতে কাজ করে আসা, তারপর থেকেই আমাদের এরকম লোক চিনে গেছে, ওই আমাকে নিয়ে এসছে, নাহলে আমি কি ঘরে তো বসা ছিলাম না, আমি আমার যা ঘরেতে রান্না করা, নিজের কাজকর্ম করা, ছেলেদের মানুষ করা, এগুলো করতাম। সেখান থেকে তোমাকে না, ছেলে মানে- জগৎকে চিনিয়েছে। মানে দেখো কি বলতো, একটা মা- platform এ হ্যাঁ, এনেছে। মাকে আমি যখন দেখলাম ভিডিওতে নিয়ে, মানে আমি মা যখন আমার সাথে করছে, তখন দেখলাম না মা বেশ খুশি হচ্ছে ভিডিওটা বানাতে, মানে এনজয় করছে মা। এবার দেখলাম বাবা নেই মাথার উপরে, মা এমনি ডিপ্রেশনে থাকে, মাকে নিয়ে বানাই, মায়ের ভালোও লাগছে, আমারও হচ্ছে, ঠিক আছে চল ভাই তাহলে করি। আর মায়ের সোশ্যাল মিডিয়া তো নেই, তো হ্যাঁ, আমারটা দিয়েই পুরোটা, তোমারটা মানে মা দিয়েই। সোশ্যাল মিডিয়া কোনো আসতেও চায় না,
মানে মায়ের অ্যাকাউন্ট হোক, মা চায় মায়ের অ্যাকাউন্ট হোক, আমি মানে না, মা মাই চায় চায় না না মায়ের অ্যাকাউন্ট হোক। মায়ের তো ফোনই নেই। আচ্ছা, ফোনই নেই একটা ছোট তোমার? ফোন আছে, ছোট ফোন আছে, ছোট। আচ্ছা মা অ্যান্ড্রয়েড ইউজ করতে পারে না, আচ্ছা। এই ইউজ করার ইচ্ছেও নেই। তো আমরা আরেকটা জিনিস যেটা সবসময় আমরা দেখে থাকি যে চ্যানেলের সবাই একটা কিছু নাম দেয়, তো তুমি তো তোমার নাম দিয়ে তোমাদের কন্টেন্ট না, ফেসবুকটা নাম আছে বাঙালি মা জিন্দাবাদ, ইনস্টাগ্রামটা আমি চেঞ্জ করিনি, ওটা থাক, ওটা আমার অনেক দিনের নাম, ওটা থাক, ওটার সাথে আমার একটা মানে ওই প্রথম থেকে উঠে আসাটা না, ওটার সাথে আমি একটুখানি মানে ইমোশনালি মানে আমার জড়িয়ে আছে। ফেসবুকটা তো সম্প্রতি, ওটা 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 ওটাতেই যা ছেড়খানি হয় হোক, কিন্তু ইনস্টাগ্রামটা আমার একটু মানে শিশু পালনের মতন আমার কাছে ওটা। এই যে মা এবার বলছে যে মা এবার তোমার সঙ্গে বড় পর্দায় কাজ করতে চায়, সেই নিয়ে কি ভাবনা চিন্তা করছো বা কিভাবে এগোচ্ছো? পর্দায় কাজ করা তো একটা সোজা নয়, কাজ জানতে হয়, শিখতে হয়। মা যদি সেভাবে প্রশিক্ষণ নেয়, যদি ওয়ার্কশপ করে, যদি শেখে, তাহলে নিশ্চয়ই করবে। কেন করবে না? নিশ্চয়ই করবে। যদি অডিশন ক্র্যাক করতে পারে নিশ্চয়ই করবে, নাহলে করবে না। এটাতে আমি কি বলবো? কিন্তু আমার মতে মনে হয় মায়ের এখনো ক্র্যাক করতে সময় লাগবে, কারণ ডায়ালগ ডেলিভারি করা, একটা চোখের এক্সপ্রেশন দেওয়া, সেটাতে অনেক অনেক খাটনি লাগে, অনেক চেষ্টা লাগে, তারপর হয়। চাইলাম করে ফেললাম, এটা তো ডিজে অরুণের ব্যাপার না, ওপেন বললাম, এটা তো ডিজে অরুণের ব্যাপার না। দয়া করে ভালো লাগে। হ্যাঁ, না এটা তো ছেলে খেলা একটা নয়। নিজস্ব অ্যাকসেন্ট আছে কিন্তু কাকিমার, সেই অ্যাকসেন্টটাও অনেকের মানে না, এখন একটা না খুব বাজে জিনিস হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে এই ক্রিয়েটার বা ভ্লগার, এটা মানেই সে অভিনয় করতে পারবে, একদম নয়। ক্রিয়েটার একটা তুমি ছোট প্ল্যাটফর্ম, 4টে দেওয়ালের মধ্যে করছো। আমি এরকম প্রচুর ক্রিয়েটারকে চিনি যারা দাপিয়ে বেড়াচ্ছে, তাদের খুব ইচ্ছে অ্যাক্টর হবে, অ্যাক্টিং করবে, তারা সিনেমাটিক রিল বানাচ্ছে বা কিছু, তাদেরকে সঠিকভাবে যদি ধরে একটা শর্ট দেওয়ানো হয় না, কেঁদে ফেলবে, ওরমভাবে কাজ হয় না। তো এবং অনেকে আছে, আমার এটাও খুব দুঃখের জায়গা, আমি বলি এখানে, পারলে তোমরা এটা দেখিও, এটা হচ্ছে যে অনেক ভালো ভালো অ্যাক্টর আছে, তাদের ফলোয়ার্স নেই বলে তারা পিছিয়ে পড়ে। এটা খুব কষ্টের জিনিস। আমি এটা কখনোই বলবো না যে আমার ফলোয়ার্স আছে তাই তাদের নেই, আমি এগোতে চাই না তাদের কাছে, তারা আমার থেকে অনেক ভালো কাজ জানে, অনেক বেশি বোঝে, অনেক বেশি জানে। তো আমি চাই তারা ভালো করে কাজ করুক, যদি কারোর দয়া হয় আমাকে নেবে, যদি আমার কাজ কারোর ভালো লাগে তবেই নেবে, ওয়ার্কশপ করিয়ে তারপর নেবে, না হলে আমি কোনোদিনই একটা জায়গায় গিয়ে একটা মানে একটা চরিত্রকে খারাপ করতে পারি না। একটা তো চরিত্র, তার প্রতি তার ইনজাস্টিস করা হবে যদি বাজে অভিনয়টা আমি করি, নিশ্চয়ই। তো আমি চাই না সেটা করতে, এটাই। আমি তো যাদের সঙ্গে আর কি দেখাশোনা হয়, কথাবার্তা বলি ফিল্ম লাইনে, তাদেরকে আমি অনেককেই বলেছি যে যদি সুযোগ আসে আমাকে একটা সুযোগ দিও না। এই সেই দিনও না না, মানে এই এখন ঘূর্ণিতে, হ্যাঁ, এটা একটা খুব ট্রেন্ড হয়ে যাচ্ছে এখন, ফলোয়ার্স দেখা, আমি ক্রিয়েটর, এটা খুব সত্যি কথা। এখন না ওরকম হয় এখন না, ফলোয়ার্স দেখে মানে এখন কাজের জায়গায় অভিনয় মানে প্রথম প্রশ্ন এটা হয়ে যায় যে কোনো কারোর ক্ষেত্রে, তোমার ওন টিআরপি কি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব বাজে জিনিস এটা। মানে এই মডেলগুলো দেখি আজকাল 14-15 হাজার ফলোয়ার্স হয় আর সিরিয়ালের হয়ে গেল, এটা করে কি বলো তো, কাজ নষ্ট হয়। এটা করে আমার তাতে আমার যদি খুব খারাপ করে আমার কিছু যায় আসে না, এটা কাজ নষ্ট, একদম এটা করে সত্যি কথা। কিছু শেখেইনি সে। তাকে যদি কেউ বলে 4টে ভালো ডিরেক্টরের নাম বল, ওয়ার্ল্ড সিনেমার কি জানিস সেটা বল, কিচ্ছু জানে না সে। ওয়ার্ল্ড সিনেমা কি, সে মানজিদা মাউন্টেন ম্যানই দেখেনি। ওয়ার্ল্ড সিনেমা তো পরে গেলাম আমি, পারফিউম, স্টোরি অফ মার্ডার পরে গেলাম, বই পড়েনি জীবনে, সে কি করবে? অনেক পড়াশোনা লাগে সিনেমা করতে গেলে, বা একটা সিরিজ করতে গেলে, বা একটা নাটক করতে গেলে, থিয়েটার করতে গেলে মঞ্চে ওঠার জন্য যোগ্যতা লাগে, ওটা ওই ফলোয়ার্স দিয়ে মেপে করা যায় না, সোজা না। আচ্ছা, আমরা অনেক অনেক গল্প করলাম, অনেক আড্ডা দিলাম, তার সাথে একটু সিরিয়াস আলোচনাতেও ঢুকে গেছিলাম। আমি জাস্ট একটা রিকোয়েস্ট করবো তোমাদের দুজনের কাছে, কারণ আমি এই মুহূর্তে আর কোনো গেম রাখিনি, তাই জন্য আমি মানে তোমাদের এই যে মিষ্টি খুনসুটিগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, সেরকম যদি একটা কিছু দুজনের একটা খুনসুটি দিয়ে আমরা ভিডিওটা শেষ করি। এই সেরে আগে বললাম স্ক্রিপ্টটা একটু করে রাখতাম না, তোমাদের এমনি নরমাল দৈনন্দিন জীবনে যেগুলো ঘটে সেরকম কিছু। আচ্ছা আমি বলছি না, এটা আবার পলিটিক্যাল হয়ে যাবে, করা যাবে না এটা। চলবে, আমার সব চলবে। না না, মানে 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 আমি বলছি, যেমন আমার, আচ্ছা আমি বলছি ওপেন, আমার কালকে না আমার শপথ গ্রহণ ওই সভাটায় আমার যাওয়ার খুব ইচ্ছা আছে। মা এক্ষুনি বলে একদম যাবে না, কোথায় কি ঝামেলা হয়, তুমি একদম যাবে না, এই বলেই দিলাম। তুমি বলো মায়ের রিঅ্যাকশনটা, মায়ের রিঅ্যাকশন আমি বলে দিচ্ছি। তুমি একটা র্যান্ডম কিছু বলো, তাতে মায়ের জেনুইন। ওই আমি এটাই তো বলছি। হ্যাঁ মা কালকে শপথ গ্রহণ সবাই যাবো একটুখানি। একদম নয়, সেখানে অনেক ঝামেলা, পুলিশের লাঠি বাড়ি খেতে চাস তুই? আরে আমি তো কিছু, আমি তো ভালোবাসি ওদেরকে, কি না ঝামেলা? ভালোবাসলেও মনে মনে ঘর থেকে টিভি দেখে তুই তাদের ভালোবাস। আচ্ছা ঠিক কিন্তু স্পটে যাবি না মোটেও।
হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে। আর মানে কাকিমার বকুনিতেও এত সুন্দর একটা মিষ্টি ভাব আছে না, যে তোমার বকুনিগুলো অতটা গায়ে লাগবে না। না না, মা 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 মানে মায়ের ব্যাপার অনেক কিছু আছে, সেগুলো আর আরেকদিন আলোচনা করে বলবো। কিন্তু ওই আমার সত্যি, আমার মানে সত্যি কথা বলো, আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল। মা চিন্তা করে, মানে ঝামেলাঝাটি তো হয় চারিদিকে, মা চিন্তা করে একটুখানি কোথায় কি হয় না হয়, আমি কিছু ওটা হয়ে গেল, সেই কারণে মা ছাড়তে চায় না, নাহলে এই আর কি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকে, খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। আর যেহেতু সামনেই মাদার্স ডে, আর তোমাদের এত সুন্দর একটা মা ছেলের জুটিকে আমরা পেয়েছি, তাই আমাদের দর্শকদেরও আমাদের তরফ থেকে এবং তোমাদের তরফ থেকেও এই মাতৃ দিবসের শুভেচ্ছা একটুখানি জানিয়ে দাও। প্রত্যেক মা, প্রত্যেক ছেলে, প্রত্যেক সন্তানকে বলছি, মায়ের খেয়াল রাখুন। শুধু মায়ের নয়, বাবা যাদের আছে বা বাবা দুজনেরই খেয়াল রাখুন, বয়স্ক মানুষের খেয়াল রাখুন, সবাইকে ভালোবাসুন। মায়ের মতন পৃথিবীতে আর কিছু হয় না, তাই মায়ের একদম মাকে ভালোবাসুন, মাকে ভালো রাখুন, মায়ের প্রিয় খাবারগুলো এনে খাওয়ান সেদিনকে যদি পসিবল হয়। আর যারা দূরে থাকেন তাদের জন্য মাকে অন্তত একটু সময় করে ভিডিও কল করবেন, সেদিনকে ওই অফিসে কনফারেন্স আছে বলে এগিয়ে যাবেন না, বা বউয়ের কথা শুনে এগিয়ে যাবেন না। বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, এবং আপনাদেরও মাতৃ দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এবং আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর এরকমই নতুন নতুন ভিডিও দেখতে নজর রাখবেন ভি স্পট ইউতে। ধন্যবাদ।